5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই এই দেশে বিভিন্ন জায়গাতে হিন্দুদের উপর হামলা হয়েছে। বিশেষত যেসব হিন্দুরা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের নেতা বা কর্মী, সেই সবগুলো প্রথম দিনে। আর হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে কোনো সিকিউরিটি নাই, হিন্দুরা রেগুলার থাকে না, সেই সব মন্দিরে হামলা হয়েছে, সে প্রতিমা ভাঙচুর হয়েছে। এমনি ঢাকা শহর, নারায়ণগঞ্জ শহর, বিভিন্ন বড় বড় শহরে যেসব বড় মন্দির, সেই সব বড় কোনো মন্দিরে হামলা হয়নি। অতীতে যেমন আমরা দেখেছি কুমিল্লা শহরের সমস্ত মন্দির ভেঙে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। চাঁদপুরের গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা হয়েছে অনেকের। চৌমোহনীতে অনেক বড় বড় মন্দির ধ্বংস হয়েছে। নাসিরনগরে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, যশোরের অভয়নগরে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, সাতক্ষীরায় গ্রাম জ্বালিয়ে দিয়েছে, খুলনার শিয়ালিতে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, চট্টগ্রামের চকরিয়া থেকে আরম্ভ করে পটিয়া বেশ কয়েকটা জায়গায় অনেক মন্দির জ্বালিয়ে দিয়েছে। 50টি হিন্দু পরিবারকে জ্বালিয়ে দিয়েছে, মাস বিফল একটা গ্রামের সবাই। কিন্তু এবার তা না, একটা গ্রামের মধ্যে একটা পরিবার আওয়ামী লীগ করে, তারপর চাপ তাকে হয়রানি করেছে, হুমকি ধামকি দিয়েছে, চরথাপট দিয়েছে, বাড়িতে আক্রমণ হয়েছে, তাদের দোকানপাটের উপর ব্যবসা বাণিজ্যের উপরে আক্রমণ হয়েছে, এগুলো হয়েছে। এরপরে যখন হলো যে যখন দেখলো অরাজক পরিস্থিতি, পুলিশ নাই, প্রশাসন নাই, তখন অনেক হিন্দু বাড়িতে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। তারপরে যাদের জমি নিয়ে একটু বিরোধ ছিল সেগুলো দখল করার চেষ্টা করেছে। এরপরে কিছু আওয়ামী লীগ নেতারা মানুষদের সংগঠিত করে যে সীমান্তে নিয়ে গেছে, বলছে যে ভারতের নেতারা আপনাদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, আপনাদের সিকিউরিটির ব্যাপারে কথা বলবে, চলেন যাই। বর্ডারে নিয়ে মূলত হচ্ছে ওখানে যারা ভিডিও করা, তারা ভিডিও করেছে, করার পরে তাদেরকে বিদায় করে দিয়েছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে ইসকনের একটা মন্দির পুড়েছে, হচ্ছে পুরানোর ঘটনা একটা, সেটা হচ্ছে ইসকনের একটা মন্দির, সেটা হলো আপনার মেহেরপুর। এটাও তাদের হচ্ছে কোনো স্থায়ী কোনো মন্দির না, একটা ভাড়া বাড়িতে মন্দির ছিল, সেটা বাড়ি পুড়িয়ে দিয়েছে, সেই পুরানো হিসেবে তার মন্দিরে পড়ছে। আর তাছাড়া বিভিন্ন জায়গায় ছোটোখাটো মন্দির টন্দিরগুলো হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এগুলো হয়েছে। এগুলো মূলত ভাঙচুরের ইতিহাস। এখন যে জিনিসটা হচ্ছে, অতীতে যেমন গ্রামকে গ্রাম জ্বালায় দিয়েছে, তখন কিন্তু বড় ধরনের কোনো আন্দোলন গড়ে ওঠে নাই। যেমন এখন গতকালও আমরা চট্টগ্রামে ব্যাপক হিন্দুদের জড়ো হয়েছে, শাহবাগে হচ্ছে, বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায়। অতীতে কিন্তু এরকম বড় কোনো প্রোগ্রাম হয়নি প্রতিবাদ। মূলত হচ্ছে যে এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আওয়ামী লীগ ইনফ্লুয়েন্স করছে সামনে আনার জন্য মানুষদেরকে। কেন করছে? কারণটা হচ্ছে তারা রাস্তায় নামতে পারতেছে না, বেশির দিকে কোনো দেশে পালিয়েও যেতে পারছে না। সেই অবস্থায় তারা ইনফ্লুয়েন্স করে এই সমস্ত বড় বড় দিকগুলো করছে। ভালো, তারা করছে, হিন্দুদের এক জায়গায় হচ্ছে দাবি দেওয়া করছে, সেসব বিষয়গুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ভিতরে যে জিনিসটা হচ্ছে, যেটা আমরা ভারতীয় কিছু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, এমনকি জয়ের কথার মধ্য দিয়ে জয় বলতে চাচ্ছিল প্রথমে তার মা রাজনীতি করবে না। এরপরে কয়েকদিন বললো যে মা যখন দেখা গেল যে আপনার আমেরিকা ভিসা ক্যান্সেল করলো, ব্রিটেন তাকে নিতে চাচ্ছে না, বেলজিয়াম নিচ্ছে না, পৃথিবীর কোনো ইউরোপীয় ইউনিয়ন নিতে চাচ্ছে না, এমনকি সৌদি আরবের কথা শুনলাম সেখানে আশ্রয় প্রার্থী হচ্ছে, তারাও যখন নিল না, তখন ভারত তো তাকে রাখবে না। ভারত তো আর একটা ক্রাইসিসে পড়বে এই মোমেন্টে। যে কারণে ভারতীয় কিছু যারা আছে তারা এখানে ঠেলে দিতে চায়। সেইটার একটা পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশে যে শেখ হাসিনাকে ফেরত আনতে চাই। শেখ হাসিনা এখনও সে বলছে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, সে বলছে পদত্যাগ করছে আগে, এখন আর পদত্যাগের কথা বলছে না। শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, সে দেশে আসবে। এই দেশে আসার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য হিন্দুদেরকে সামনে ব্যবহার করতেছে।